বিশাল বিশাল আকারের মাছ রাখা হয়েছে এলাকার জামাইদের জন্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে বসা 250 বছরেরও পুরনো এই মেলায় চলছে মাছের দরদাম নিয়ে হাঁকডাক। মেলার প্রধান আকর্ষণ বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ কেনার প্রতিযোগিতা। এক সপ্তাহে ঘুমাইতে পারতাছি না, বউয়ের জ্বালায়, শালির জ্বালায়, ঠিক আছে, কবে মালায় আসবে, কবে মালায় আসবে, ঠিক আছে, তো মেলায় আসবো, ঠিক আছে, টাকা পয়সা জমাইছে, ঠিক আছে, কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে, কালে আসছে আজকে, ঠিক আছে, দেখা যাক কতটুকু বড় মাছ পাওয়া যায় ইনশাল্লাহ। বউয়ের খুশি করার জন্য, ঠিক আছে, আমার 1 মাসের যা ইনকাম আছে সব টাকা দিয়ে আজকে যতটুকু বড় মাছ পাওয়া যায় ইনশাল্লাহ নিয়ে তারপর আমার বউকে আমি খুশি করাবো। 80 কেজি ওজনের সারস মাছ, 70 কেজি ওজনের পাখি মাছ, 15 কেজি ওজনের সোনা ব্যাং মাছ সবই পাওয়া যায় এই এলাকার জামাইদের জন্য। আমার কাছে এখানে সর্বোচ্চ 1 পিস মাছের দাম আছে 85,000 টাকা। 1 পিস মাছের দাম 85,000 টাকা। এটা হচ্ছে পাখি মাছ, ঐতিহ্যবাহী পাখি মাছ, 92 কেজি এর ওজন আছে এবং এটাই হচ্ছে এবছরের বঙ্গোপসাগরের সব থেকে বড় মাছ। 500 টাকা থেকে শুরু করে লক্ষ টাকার মাছ কিনছেন জামাই মেলায় আগত জামাইরা। আগতরা বলছেন কট খাওয়ার জন্যই জামাইরা এই মেলায় আসেন। জামাইরা কট খাওয়ার জন্য অলরেডি এই মেলাতে আসে, ঠিক আছে, একটা কম্পিটিশন থাকে, যেমন এক জামাই মনে করেন 15 কেজি ওজনের কিনলো, আরেক জামাই 20 কেজি ওজনের কিনবে। 21 কিংবা 70 বয়সের সীমারেখার কোনো অজুহাত চলে না এখানে। বইয়ের চাপে অনেক জামাইকেই কিনতে হয় দামি মাছ। আমি আমার শ্বশুর বাড়ি মাছ নেওয়ার জন্য আসছি, তো মোটামুটি আয়ত্তের ভিতরে চেষ্টা করবো আর কি। আমরা আমাদের শ্বশুরবাড়ির জন্য কিছু মাছ কিনবো এই আশায় নিয়ে আসছি। জামাইয়ের টাকা এখানে অনেক খরচা হচ্ছে, কারণ এই জায়গায় আসলে জামাইরা এত টাকা দিয়ে মাছ কিনতেছে, তাদের তো অবশ্যই খরচা হচ্ছে। শত বছরের পুরনো প্রচলিত রীতি অনুযায়ী বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে বেড়াতে যেতে হয় প্রত্যেক জামাইকে। জামাই শ্বশুরের আর কি মানে হাড্ডাহাড্ডি লড়াই চলে আর কি, মানে শ্বশুরে বড় মাছ নেয় না, এই জামাই বড় মাছ নেয়, মানে এরকম একটা মানে কন্ট্রাস্ট চলে। নতুন জামাইরা এখান থেকে মাছ কিনে তারপরে নাকি শ্বশুর বাড়িতে নিয়ে যায়। প্রতি বছর পৌষের শেষে জামাই মেলা নামে ব্যতিক্রমী এই মেলার আয়োজন করা হয় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে। এটা প্রায় 250 বছর ধরে এখানে এই মেলাটা হচ্ছে। শ্বশুর আর জামাই মিলে এখানে মানে প্রতিযোগিতা করে যে কে শ্বশুর বাড়িতে সবচেয়ে বড় মাছটা নিয়ে যাবে। জনশ্রুতি রয়েছে এখানে বহু বছর আগে জমিদার তথা ধনী ব্যক্তিদের মেয়ের বিয়ের পর পৌষের শেষে পিঠার দাওয়াত দেওয়া হতো। সে দাওয়াতে জামাইদের মাছ কিনে শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার রীতির প্রচলন ছিল। এই জামাই মেলাটা হচ্ছে এই জন্য, এই ঐতিহ্যবাহী মেলায় সকল আত্মীয় স্বজনদের দাওয়াত করে, তাতে করে জামাইয়ের এত দাওয়াত আবশ্যক হয়ে যায়, জামাইদেরকে দাওয়াত দেয়। তখন জামাইরা মনে করে যে মেলায় আসছি, ঐতিহ্য হলো মাছ, একটা মাছ তো অন্তত শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার প্রয়োজন। সেই হিসাবে প্রত্যেকটা জামাইয়ের এই মাছ কিনে শ্বশুর বাড়ি নেয়। তখন থেকে এর নাম উঠলো মাছের মেলা বা জামাইয়ের মেলা। পরবর্তীতে এই অঞ্চলের সকল জামাইয়েরা পৌষ মেলা তথা মাছের মেলায় মাছ কিনতে আসতেন। কালের বিবর্তনে জামাইদের এই মিলন মেলাকে বর্তমানে জামাই মেলা বলে ডাকেন স্থানীয় লোকজন। একটা ঐতিহ্য পুষ মেলা, কিন্তু পরবর্তী সময়ে যেমন কোনো মানুষ থাকলে তাকে লকআপ দেয়, যেমন চৌধুরী বা বাসানি, এই ধরনের কোম্পানি, ঠিক এই মেলাটাও জামাইরা আসে এবং মাছ দেয়, তো এই জন্য ডাক করছে জামাইয়ের মেলা। আসলে এটা হলো পৌষ মেলা। তবে এই জামাই মেলায় শ্বশুর বাড়ির জন্য বড় মাছ কেনার প্রতিযোগিতায় অনেক জামাইয়েরা খুশি হলেও স্বামীদের টাকা খরচের ব্যাপারটিও ভাবছেন অনেক স্ত্রীরা। আমি এই মেলাতে প্রথম আইছি, এতটুকু বড় আর কোনো সময় আই নাই। এই মেলাটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, অনেক ঘুরতেছি, দেখতেছি। আবার অন্যদিকে বড় মাছ কেনার ব্যাপারটি বেশ স্বাচ্ছন্দ্যের চোখেই দেখছেন অনেক জামাইয়েরা। জামাই শ্বশুরের আর কি মানে হাড্ডাহাড্ডি লড়াই চলে আর কি, মানে শ্বশুরে বড় মাছ নেয় না, এই জামাই বড় মাছ নেয়, মানে এরকম একটা মানে কন্ট্রাস্ট চলে আমাদের এই কালীগঞ্জে। মেলার মূল কেন্দ্রবিন্দু মাছ হলেও বিভিন্ন রকমের মিষ্টি, মুখরোচক খাবার সহ কয়েকশো রকমের বাহারি পণ্য নিয়ে বসেন দোকানিরা। এই মেলাতে শুধু মাছ নয়, এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এখানে রয়েছে আমাদের এই খাট, পালং, এমনকি মেলার নিত্য প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায়। পৌষের মেলা, মাছের মেলা কিংবা জামাই মেলা যাই হোক না কেন, শত বছরের এই ঐতিহ্যের নিবিড় পরিচর্যা যেন এই অঞ্চলের মানুষের এক উৎসবের নাম। মঞ্জুর এ মাওলা, নয়াদিগঞ্জ।